গুড মর্নিং বন্ধুরা, মাম্মা উইথ আরজে চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 10th ডিসেম্বর, রবিবার। আর আজকে আমরা ব্যারাকপুর থেকে জামশেদপুর ফিরে যাচ্ছি। তো আমাদের বিকেলের ট্রেন, আমরা দুপুরবেলায় ওই 2টো নাগাদ বেরোবো। তো এখন সকালবেলায় ব্রেকফাস্টের পর আরজু একটু বাবার সাথে খেলছে। যেদিন বেরোনোর থাকে সকাল থেকে ব্যস্ততা থাকে সেরকম কিছু বলবো না, কিন্তু ওই মনের মধ্যে না একটা তাড়া থাকে যে রেডি হতে হবে, দেরি হয়ে যাবে, মানে ট্রেন ধরতে হবে, ব্যাপারটা থাকলেই না মাথার মধ্যে একটা তাড়াহুড়ো লাগে। তো যাই হোক, আমি তো চান টান হয়ে গেছে, দেখতেই পেলে রেডি অলমোস্ট হয়েই গেছি। তবে আর্যবাবু কিন্তু এখন চান হয়ে গেছে, তবে ওই বাবার সাথেই এখন আছে। তবে আজকে ওকে অন্যান্য দিনের থেকে একটু আগেই লাঞ্চটা করিয়ে দেবো। আসলে যখন বেরোনোর থাকে না, আমার মনে হয় ওকে আগে একটু খাইয়ে দিই, তারপরে ও একটু বাড়িতে মানে রেস্ট নিয়ে নেবে, তারপরে বেরোবো। নাহলে খেয়ে উঠেই বেরোতে আমাদের যেমন কষ্ট হয়, ওরও যদি হয় সেইটার জন্যে। তো এই যে দেখো, এখন সমস্তই হয়ে গেছে, এরপর আমি খেতে বসছি। তবু কি জানি কেন আজকে সেই দেরিই হয়ে গেল। শাশ্বত আর্য দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর আমি ভাবলাম রেডি হয়ে সবটুকু করে খেতে বসবো। তো যাই হোক, কিছুই করিনি, তাও কীরকম যেন দেরি হয়ে গেল। তো এরপরেও আমার মানে রেডি হতে হবে, আরও কিছুটা সময় লাগবে। আমাদের 2টোর সময় টোটো বলা আছে, আর এখন ওই 1:30 মতো বাজে। তো এরপর আমি ঝটপট রেডি হয়ে যাবো, আর তারপরে আর্যবাবুকেও এখনও জামা টামা পরায়নি, তো ওকে রেডি করবো এরপরে। খেতে বসে এত তাড়াহুড়ো করছি যে মাছটা দেখো, গ্রেভিটা আমি পাতের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে মনে পড়ছে যে শেয়ার তো করা হয়নি। তো তারপরে আবার ভিডিওটা করেছি, ওই জন্য কোনো গ্রেভি নেই। ঠিক সময়ে টোটো এসেও গিয়েছিল, আর আমরা এখন ব্যারাকপুর স্টেশনে এসে, এই সময় না একটা ব্যারাকপুর লোকাল থাকে, ওইটাই আমরা টার্গেট করে বেরোই। তো ওটাতে উঠেও পড়ে সুন্দরভাবে বসতে পেয়ে গেছি। তো এরপর আমরা শিয়ালদায় যাব, ওখান থেকে তারপর আমরা হাওড়া যাব। আমাদের আসলে এর পরের ট্রেনগুলোতেও হয়, মানে সেক্ষেত্রে আরও মিনিট 20-25 পরে বেরোলেও হয়। তবে কি বলো তো, এই ট্রেনটা না ব্যারাকপুর লোকাল, তো সেইটা ফাঁকা থাকবে, নিশ্চিন্তে এসে বসা যাবে, সেই জন্যই এই ট্রেনটা টার্গেট করি। আর আজকে আমরা ভেবেছি ডিনারটা হাওড়া স্টেশন থেকে নেব। তো সেই জন্যই একটু আগে আগে হাওড়া স্টেশনে পৌঁছতেও চাইছিলাম। এখন যে ভিডিওটা দেখছো, এটা শিয়ালদা স্টেশন, আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। আর এবারে আমাদের অনেক লাগেজ ছিল, মানে বেশ অনেক দিনের জন্য এসেছি, বিয়েবাড়ি ছিল, তো এবারে লাগেজটা না একটু বেশিই রয়েছে। তো সব জায়গায় আমি ভিডিও করতে পারিনি, যখন যখন ফাঁকা পেয়েছি তখনই ফোনটা বার করে ভিডিও করেছি। তো এখন কিন্তু আমরা আবার চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমরা বললামই তো যে ডিনারটা এখান থেকে নেব, তো সেই জন্যই এসেছি এখানটায়। পিৎজা হাটে থেকে আমরা পিৎজা নেব রাত্রির জন্য। তো শাশ্বত অর্ডার দিচ্ছে, আমি আর আর্য একটু বসেছি এখানে। তবে আর্যবাবুর খাবার কিন্তু আমি ক্যারি করছি, মানে শাশুড়ি মা ওটা বানিয়ে দিয়েছেন, তো ওটাই আমি নিয়ে এসেছি, ওটাই আর্যর খিদে পেলে ও খেয়ে নেবে। বাবা নিয়েছে। সব কাজকর্ম কমপ্লিট করে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন দিয়ে দেবে এক্ষুনি, আর মিনিট 10-এর মধ্যেই দিয়ে দেবে। আর আর্যবাবুর আর তস হয়েছে না, মানে ও স্টেশনে এসে গেছে, মানে ওকে এবার ট্রেনে উঠতে হবে। তো বার দুয়েক ও আমার সাথে প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক ঘুরে নিল, আর পাশের প্ল্যাটফর্মেই না একটা ট্রেন ওই সময়ই ছাড়ছে। এখন আর্যর ইচ্ছে হচ্ছে ওই ট্রেনটাতেই উঠে পড়ো, ওটা যখন আগে ছাড়ছে আমরা চলো ওটাতেই উঠে পড়ি। আমি বললাম উঠতে পারিস, তবে ওটা পুরুলিয়া যাচ্ছে, জামশেদপুর যাওয়া হবে না। তো যাই হোক, আমরা ট্রেন এসেও গেছে, আর আমাদের উঠে পড়ে কিন্তু আমাদের সিটে বসেও পড়েছি। আচ্ছা দাও। এবারে জানো তো, আমাদের সিটটা না পাশাপাশি পড়েনি, মানে এখানে 2টো সিট পড়েছে, আমি আর আর্য যেটায় বসেছি, আর অনেকটা দূরে, মানে এই কোচের মধ্যেই অনেকটা দূরে আর একটা সিট ছিল, তো ওটাই শাশ্বত বসেছিল। তো এই যে দেখো, শাশ্বতকে দেখতে পাচ্ছ উইন্ডো গ্লাসে। তবে ও একজনকে রিকোয়েস্ট করে আমার পাশের সিটটার ধারে চলে এসেছে, তো কাছাকাছি হয়েছে, অনেকটা দূরে হলে অসুবিধে হয়। আর তবে আমাদের এই জার্নিতে না এখন একটা সুবিধে হয়েছে, মানে শাশ্বত বলে যে আর্যর টিকিটটাও, মানে আর্যরও সিটটা আমরা নিই। তো ফলে কি হয়, অনেকটা হাত পা ছড়িয়ে বসা যায়, বা আর্য ঘুমোলেও সুবিধে হয়, আমি ওকে মানে বেশ ভালোভাবে নিয়ে বসতে পারি। তো ওই জন্য আমরা কিন্তু এখন থেকে মানে বেশ কয়েকবার তোমরা দেখলে পরপর 3টে টিকিট কাটি। ট্রেন ছাড়ার পরে পরেই আর্যবাবু একটা লম্বা ঘুম দিয়েছিল। আর ট্রেন কিন্তু এখন অনেকটা পথ চলে এসেছে, এই যে দেখো খড়গপুর স্টেশন ঢুকছে। আর্যবাবু একটা লম্বা ঘুম দিয়েছে, আর মাঝে কিন্তু আমার একবার চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এই যে খড়গপুরের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম 8টা নাগাদ, মানে 8টার পরপরই খেয়ে নেবো। 8টার সময় ট্রেনটা রাইট টাইম থাকলে চাকুলিয়া থাকার কথা, তবে আজকে না তখন ট্রেনটা লেট রয়েছে 15-20 মিনিট, ঝাড়গ্রাম ক্রস করেছে। তো যাই হোক, আজকে আমি শাশ্বতকে বলেছি তুমি আগে খেয়ে নাও, তারপরে খাবো।
এই যে আমার পিৎজা এসে গেছে। আসলে আমরা না 3টে স্মল সাইজ অর্ডার করেছিলাম, 3টে ফ্লেভারের। তো শাশ্বত খেয়ে আমি ওকে বলেছিলাম তুমি ওইভাবেই বাক্সে গুছিয়ে দাও, তাহলে আমার খেতে সুবিধে হবে। আর একসাথে দুজনে খেলে না আর্যবাবুকে দেখার একটু অসুবিধে হয়। আর মা যখন খাচ্ছে ও এসে আমার কাছেই বসেছে, আর ওকেও একটুখানি দিয়েছি। তবে আমরা একটা চকোলাভা কেকও নিয়েছিলাম, ওটা একটু আর্যবাবুকে দিয়েছি, মানে ওখান থেকে ও 2-3 চামচ খেয়েছে। আর এই যে আর একটা যে পিৎজা, তার ওইখানে 2 টুকরো আমার জন্য রয়েছে। খাবে তো মাম্মা, এদিকে দেখ। আজকে ট্রেনটা বীভৎসভাবে লেট করলো। ট্রেনটা এমনি মিনিট 15 লেটে চলছিল। তারপরে টাটানগর স্টেশনে ঢোকানোর আগে 45 মিনিট দাঁড়িয়েছিল। তো ট্রেন থেকে নেমে অটো ধরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এনার্জির আর অবশিষ্ট কিছু নেই, মানে ট্রেনটা সাংঘাতিক রকমের ঝোলালো। অনেক লেট, প্রায় 1 ঘন্টা লেট করলো। এখন 11টা 10 বাজে, মানে আমাদের বাড়িতে ঢুকে যাওয়ার কথা বলতে 10টার মধ্যে, সেখানে এখন 11টা 10। তো যাই হোক, আজকে আর কোনো এনার্জি নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। একটাই হলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ এসো এসো, আর্যবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা একটু ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। কালকে আবার নতুন, মানে কাল থেকে আবার রুটিন চালু হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে রোজকার মতো রিকোয়েস্ট হলে একটু লাইক করে দিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট বলো, গুড নাইট। গুড নাইট। টাটা।